হ্যালো ভিউয়ার্স, আজ আমরা শিখব কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। খুব সহজে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় সেটাই আমি তোমাদের শেখাবো। আজ আমরা প্রথমে শিখব সিম্পল প্রেজেন্ট ও পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। তো সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে তোমরা আগেই জেনেছো। তো প্রথমে ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, যে সেন্টেন্সটা দেবে সেখান থেকে আমাদের ভার্বকে খুঁজে বার করতে হবে। এরপর ভার্বকে হু দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট এবং হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট খুঁজে পাবো। বুঝতে পেরেছো? এরপরে আমাদের কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের শুরুতে বসাও, আর টেন্স অনুযায়ী বি ভার্ব যেমন এম, ইজ, আর অথবা ওয়াজ ওয়্যার বসাও। এরপর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপেল লিখতে হবে, তারপর বাই লিখে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল সেটাকে আমরা অবজেক্ট করে লিখব। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের ভালো করে বোঝাই। যেমন ধরো, এখানে লেখা আছে আই লাইক কফি। এটা একটা কি সেন্টেন্স? এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ এখানে কি লেখা আছে? লাইক লেখা আছে। এটা বুঝতে পারছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এখানে এই লাইকটা হচ্ছে আমার ভার্ব, কারণ লাইক মানে কি? পছন্দ করা, এটা একটা ভার্ব। তাহলে এখান থেকে আমরা খুঁজে পাবো, প্রথমে কি খুঁজতে হবে আমাদের? সাবজেক্ট। তাহলে কফি কে পছন্দ করে? উত্তরটা পাচ্ছে কি? আই। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট। তো আমি কি পছন্দ করি? কফি। কফিটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি করব, প্রথমে এই লাইনটায় কি আছে? তাহলে সাবজেক্ট অবজেক্ট আমরা খুঁজে পেয়ে গেছি। অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের শুরুতে বসাও। তাহলে এখানে আমরা কি লিখব? কফি লিখলাম। তারপরে কি লেখা আছে দেখো, টেন্স অনুযায়ী বি ভার্ব বসাও। তো এটা আমরা কি টেন্স বলেছি? এটা আমরা কি টেন্স বললাম? প্রেজেন্ট টেন্স। তাহলে কফি এটার সাথে কোনটা হবে? এম হবে, ইজ হবে, না আর হবে? অবশ্যই ইজ হবে। তাহলে আমরা লিখব কফি ইজ। লাইক, এটা ভার্ব। লাইকের এবারে কি লিখতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপেল লিখতে হবে। তাহলে লাইকের লিখব লাইকড। কফি ইজ লাইকড। এরপরে কি লেখা আছে? আমরা কি লিখব? বাই লিখব। বাই লিখে আইটাকে অবজেক্ট, যেটা সাবজেক্ট ছিল সেটা আমরা অবজেক্ট করে লিখব। তাহলে কি লিখব? কফি ইজ লাইকড বাই মি। বুঝতে পেরেছ? পরের লাইনে নেক্সট আর কি লেখা আছে উই স অ্যান এলিফ্যান্ট। তাহলে এখানে হচ্ছে সটা হচ্ছে আমার ভার্ব। তাহলে কে দেখেছে? তো উত্তর কি পেলাম? উই। তাহলে উইটা হচ্ছে সাবজেক্ট, কে বা কারা দেখেছে আর কি। তো এখানে আমরা উইটা হলো সাবজেক্ট। কি দেখেছে? অ্যান এলিফ্যান্ট, একটি হাতি। তো এটা হচ্ছে আমার অবজেক্ট। তো এটাকে বাক্যের শুরুতে লিখব। কি লিখব? অ্যান এলিফ্যান্ট। এখানে স লেখা আছে। স মানে কি? স মানে দেখেছিল। সি থেকে, সি এর পাস্ট টেন্স হচ্ছে স, তাই তো? তাহলে এটা আমরা বুঝতেই পারছি এটা পাস্ট টেন্স আছে। তাহলে আমাদের এখানে কি বি ভার্ব লিখতে হবে? ওয়াজ লিখতে হবে। অ্যান এলিফ্যান্ট, একটি এলিফ্যান্ট, তাই ওয়াজ। অ্যান এলিফ্যান্ট ওয়াজ। সি, তারপরে পাস্ট টেন্স হচ্ছে স, আর আর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। An elephant was seen by us হবে। উই কিন্তু লিখবো না, আমরা কি লিখবো? us। মানে আমাদের দ্বারা একটা এলিফ্যান্ট আমাদের দ্বারা দেখা হয়েছে। এখানে কিন্তু উইটা হবে না। যখন আমরা প্যাসিভ করব অ্যাক্টিভ থেকে, উইটা চেঞ্জ হয়ে আস হবে। এরকম আরও কিছু চেঞ্জেস তোমাদের আমি পরে দেখাবো, যে কিভাবে আই থেকে মি হয়, দে থেকে দেম হয়। তো এগুলো তোমরা জানবে। এরপরে দেখো,
নেক্সট আছে মাই ব্রাদার লাইকস ম্যাঙ্গোজ। তাহলে এখানে আমরা আবার সেমভাবে করব, প্রথমে ম্যাঙ্গোজ। আচ্ছা, এটা কি টেন্স বলো তো? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কেন এখানে লাইকস লেখা আছে? যদি লাইকড লেখা থাকতো তাহলে বুঝতাম এটা পাস্ট টেন্স, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। এবারে আমরা তাহলে কি বসাবো? অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা হবে? ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজ প্লুরাল ফর্ম, তাই তো, সিঙ্গুলার নয়, প্লুরাল, তাই জন্য আমরা এখানে লিখবো আর, ম্যাঙ্গোজ আর। আবার ভার্বের পাস্ট পার্টিসিপেল লিখবো লাইকড বাই মাই ব্রাদার। এরপরে আছে চিলড্রেন লাইক সুইটস। এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। কি লিখব? সুইটস আর লাইকড বাই চিলড্রেন। পরেরটা আছে রীতা রাইটস এ লেটার। তাহলে এখানটা কি হবে? আমার এ লেটারটা হচ্ছে কি অবজেক্ট, রাইটসটা হচ্ছে সাবজেক্ট, আর রাইটসটা হচ্ছে আমার ভার্ব, আর রীতা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা কি লিখব? এ লেটার। এ লেটার ইজ, রাইটসের পাস্ট পার্টিসিপেল কি হয়? রিটেন। এ লেটার ইজ রিটেন বাই রীতা। দেখো এখানে এটা রাইটস লেখা আছে, এটাই যদি আমরা পাস্ট টেন্সে লিখতাম তাহলে কি হতো? মানে নেক্সট একটা যদি বলি, এটা যদি পাস্ট টেন্সে দেওয়া থাকতো তাহলে কিরকম লেখা থাকতো? তাহলে লেখা থাকতো রীতা রোট এ লেটার। তো এটার যদি আমরা প্যাসিভ করতাম, শুধু কি চেঞ্জ হতো? শুধু বি ভার্বে একটা চেঞ্জ হতো। কারণ বি ভার্ব এখানে দেখো এটা প্রেজেন্ট বলে আমরা কি লিখেছি? ইজ লিখেছি। আর এখানে কি হবে? এ লেটার ওয়াজ হয়ে যাবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে। ওয়াজ রিটেন বাই রীতা। এই রুলসটা তোমরা সবাই ফলো করো, দেখবে খুব সহজেই ভয়েস চেঞ্জ শিখে যাবে। এরপরে আমি আবার অন্য টেন্সের আর কি ভিডিও আপলোড করব।